আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হে বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। এ বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নেই। তারপরও তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ, তুমি সব কিচ্ছু জানো। হে আমার প্রভু, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা, তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যদি গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যখন তোমরা বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা, আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছে, হে বান্দা, তোমরা ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছে না গিয়ে, তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে বান্দা, তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কাদরি সাহেব, আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কাদরি সাহেব, আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।